বিশাল এক কর্মযজ্ঞ চলছে এই মুহূর্তে রাজধানীর আফতাবনগরে যে আল সুন্নাহ যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, লাখো লাখো টন এই মুহূর্তে চাল, ডাল, এছাড়াও তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু এখানে প্যাকেজিং জাত করা হচ্ছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু এই ত্রাণের যে কার্যক্রম, যে প্যাকেজিং যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এবং রাত দিন সব সময় কিন্তু চলমান থাকে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো, এখানে একটু কথা বলবো যে এই যে কত সময় পর্যন্ত এই ত্রাণ কার্যক্রম আপনাদের চলমান আছে, মানে প্যাকেজিং জাত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, গত শুক্রবার সকাল থেকে আজ পর্যন্ত, আজকে সকাল 7টা দিকে শুরু হয়েছে, রাত 10টা পর্যন্ত কাজ চলমান থাকে। ট্রাক আসতেছে, কাভার ভ্যান আসতেছে, আমরা কাভার ভ্যানে মাল তুলে দিচ্ছি, প্যাকেটিং করছি। এক এক প্যাকেটে 10 কেজি করে চাল, 2 কেজি, 1 কেজি খেজুর, 2 কেজি ডাল, 2 কেজি তেল, 1 কেজি লবণ থাকে। এটা মানুষ যাতে বন্যার শেষ সময় যখন মানুষ ঘরে ফিরবে, ঘরে ফেরার সাথে সাথে যাতে রান্না করে খেতে পারে এরকম কিছু। আর শুকনো খাবার সাথে সাথে আছে কাপড় চোপড়, শুকনো খাবার, চিরা, বিস্কিট, পানি, এগুলো তো রয়েছে। আমরা সারাদিন এই গাড়ি যাচ্ছে আসছে, আমরা গাড়িতে উঠাচ্ছি এবং এই গাড়িতে মাল ভরে দিচ্ছি, লোড হচ্ছে, আনলোড হচ্ছে, চাল নামাচ্ছি, চাল উঠাচ্ছি। আমরা জামিয়া সাইদিয়া কারিমা থেকে আসছি, প্রায় 500-র মতো ছাত্র সারাদিন যাবত কাজ করতেছি। বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র আসছে, তারাও কাজ করে, আর বিভিন্ন স্কুল কলেজের ভাইরাও কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আন্তরিকতার সাথে কাজ করতেছি। আসলে ট্রাক কি পরিমাণ যাচ্ছে সেটা বলা মুশকিল। আসলে প্যাকেটিং কতটুকু হচ্ছে সেটা বলা যায়। প্রায় প্রতিদিন 1500 ছাত্র মতো কাজ করার পরে প্রায় 13-14 হাজার প্যাকেটিং করা হয় সারাদিন কাজ করার পরে। এর থেকে বেশি করা সম্ভব হয় না, কারণ এগুলোই অনেক। কারণ সব কাজ করতে হয়, চাল নামাতে হয়, চাল উঠাইতে হয়, কাভার্ড ভ্যানগুলো ভরতে হয়। আর কাভার্ড ভ্যানগুলো সাহায্য করতেছে, ট্রাক লাগবে সেই কোম্পানি থেকে অনেককে সাহায্য করতেছে। আর সুন্না ফাউন্ডেশন, শাহেখ আহমদুল্লাহ সাহেব 100 কোটি টাকার বাজেট নিয়ে নামছে। 100 কোটি টাকার মাধ্যমে আমরা এই বন্যা কবলিত মানুষের কাছে তাদের ত্রাণ পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা ঢাকা থেকে আমাদের ত্রাণগুলো আমরা শুধু রাস্তায় পৌঁছে দেই না, আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের ত্রাণগুলো পুরোপুরি মানুষের ভিতরে, যে মানুষগুলো খাবার পাচ্ছে না তাদের কাছে পৌঁছে যায়। সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আজ সুন্নাহ ফাউন্ডেশনও সেজন্য পুরোপুরিভাবে চেষ্টা করে যাচ্ছে। আর আপনারা সকলে সাথে থাকবেন, আর যারা দেখতেছেন আপনারা পারলে আসন্না ফাউন্ডেশনকে সাহায্য করবেন। দর্শক, যেমনটা আসলে বলছিলেন যে আসন্না ফাউন্ডেশন পক্ষ থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে কিন্তু তেল, চাল, ডাল, অন্যদিকে যেগুলো আসলে প্যাকেজিং জাত করা হয়েছে সেগুলো যদি একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এখানে প্রায় শত শত বস্তা এখানে ত্রাণ প্যাকেজিং করে রাখা হয়েছে। এগুলো পুরোপুরি প্রস্তুত নোয়াখালী যাওয়ার জন্য, এবং যে বন্যা দুর্গত যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত করে রাখা হয়েছে। এখান থেকে ট্রাকে করে আসলে নিয়ে যাওয়া হবে। এখানে বিশাল যে এখানে রাখা হয়েছে, বিশাল একটি স্তম্ভ দিয়ে রাখা হয়েছে দুইটি পাশেই। এইসব ত্রাণগুলো এগুলো সম্পূর্ণ প্রস্তুত, প্যাকেজিং করে এখানে চাল, ডাল, এছাড়াও তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য রয়েছে, যাতে করে সাধারণ মানুষ আসলে এই ত্রাণ পেয়ে উপকৃত হয়। এবং অন্যদিকে যদি একটু দেখাতে চাই, এখানে তেল রয়েছে, এখানে অনেকেই আসলে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আচ্ছা, কত সময় যাবত আপনারা কাজ করছেন? আমরা সকাল 6টা 6:30টার দিকে মাদ্রাসা থেকে রওনা দিছি, 7টা বাজে এখানে পৌঁছেছি। 7টার পর থেকে এখন পর্যন্ত আমরা নির্বিঘ্নে কাজ চলে যাচ্ছে। এবং আমাদের যারা বন্ধু সার্কেল যারা আসছে, সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম, কোনো বিনিময় না, মানে শুধু ব্যক্তিগত উদ্যোগে এখানে আসা এবং সারাদিন শ্রম দিচ্ছে। এই এলাকার মানে এখানে যে এত বড় কর্মযোগ্য মানুষ করতেছে, মনে হয় জানি কোথা থেকে ট্রাক আসতেছে, এই মালগুলো কোথায় যাচ্ছে, শুধুমাত্র উদ্দেশ্য একটাই, বন্যার্ত মানুষের সহযোগিতা। আমরা যারা দেশবাসী যেখান থেকে যারা নিউজটা পাবো, আমরা টাকা দিয়ে না হোক, ব্যক্তিগত শ্রম দিয়ে হোক, অথবা বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, যেভাবে হোক উদ্দেশ্যটা আমরা সফল করি, বন্যাত্মক মানুষের পাশে দাঁড়াই এবং তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, এই ত্রাণ আরো কিভাবে আরো ব্যাপক করা যায় এ নিয়ে আরো কাজ করি। আমরা যেরকম আসছি, প্রত্যেকদিন এখানে লোক আসছে, হাজার হাজার প্যাকেট হচ্ছে। সকাল থেকে পর্যন্ত 6 থেকে 7টা কভার ভ্যান এখান থেকে ছেড়ে যাচ্ছে বন্যাত্মক লোকদের উদ্দেশ্যে, ফেনীতে, নোয়াখালীতে, তারপর কুমিল্লাতে। এখন আরো 2টা লোড হচ্ছে, সন্ধ্যা পর্যন্ত আরো বেশ কয়েকটা কভার ভ্যান এখান থেকে ছাড়বে। তো এগুলাতে আমাদের আরো কাজ রয়েছে। যদি কেউ স্বেচ্ছায় কাজ করতে চান তো এখানে আসেন, এখানে এসে সারাদিন শ্রম দেন, বোঝেন এটা আসলে বিশাল কর্মযোগ্য, আস্থার ভাজন। আমাদের শাহেখ আহমদুল্লাহ সাহেব কিন্তু অনেক বছর ধরে এখানে আস্থার ভাজন হিসেবে আসছেন। মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে আমরা দেখছি, এত সকাল থেকে
বাইক চালিয়ে বাইক রাইডিং করে লক্ষ লক্ষ টাকা ব্যাগে করে নিয়ে আসছেন, কিন্তু হুজুরে পাচ্ছে না, বিদায় দিতে পারছে না। এই যে একদম ব্যক্তিকেন্দ্রিক আশ্রয়ভাজন, এটা আসলে আমরা যেন করতে পারি এবং হুজুরকে অত্যন্ত ভালোবাসি, নেক নজরে হুজুর প্রতি আমরা সকলে তার সাথে সাক্ষাৎ করেছি এবং দোয়া নিয়েছি। তো সবার কাছে আমি বলবো যে আপনারা যদি স্বেচ্ছা আসুন্না ফাউন্ডেশনে কিছু দিতে চান তাহলে হুজুর সাথে সাক্ষাৎ করেন এবং এখানে এসে পরিদর্শন করেন যে আসলে এখানে কি হচ্ছে, এটা কি আসলে মানুষের কল্যাণার্থে। সকাল থেকে কি পরিমাণ ট্রাক গিয়েছে ফেনের উদ্দেশ্যে যদি একটু জানা থাকে আপনার কি জানা আছে কিনা? হ্যাঁ, আমরা ট্রাকে লোড দিয়েছি, প্রত্যেকটা ট্রাকে 800 করে বস্তা গেছে, 800 করে প্যাকেট। এখান থেকে প্রায় 6টার মতো ট্রাক গেছে এখন পর্যন্ত, এবং এখন দুইটা লোডিং এর প্রায় মানে দ্বার প্রান্তে কিছুটা হয়েছে এবং নামাজের পর হবে। কতদিন যাবত আসলে এখানে আসছেন? আসলে আমি আমাদের বন্ধু সার্কেল আরো আগে থেকে আসছে, আমাদের সুযোগ হয়েছে আজকে আমরা এখানে আসছি এবং আমাদের একটা চেষ্টা আছে আমাদের ব্যক্তিগত সংগঠন থেকে মাদ্রাসার পক্ষ থেকে সেখানে যাব 2 দিন পরে। এখানে আমরা আজকে আসছি, বন্ধু সার্কেল সকলে মিলে আসছি, তো আমরা বিকাল পর্যন্ত এখানে থাকবো। ধন্যবাদ। দর্শক, যেমনটা আসলে দেখছিলেন আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মুহূর্তে রাজধানীর এই আফতাবনগরে তাদের যে আসন্না ফাউন্ডেশনের যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার মাঠেই কিন্তু এই ত্রাণ কার্যক্রম প্যাকেজিংজাত করা হচ্ছে, অন্যদিকে লোড করা হচ্ছে বিভিন্ন ট্রাকে। সকাল থেকেই বেশ কয়েকটি ট্রাক কিন্তু নোয়াখালীর উদ্দেশ্যে পৌঁছেছে। এই ত্রাণগুলো যেগুলো দেখছেন, যেগুলো প্যাকেজিং করা হয়ে গিয়েছে, এগুলোই বিভিন্ন ট্রাকের মাধ্যমে কিন্তু লোড করা হবে এবং সেগুলোই কিন্তু যাবে নোয়াখালীর উদ্দেশ্যে, যেমনটা লক্ষ্য করতে পেরেছে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে ভিতরে যে কার্যক্রম চলছে সেটি যদি একটু দেখাতে চাই। নামাজের সময় হয়ে এসেছে, যার কারণে সবাই আসলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, প্রস্তুতি নিচ্ছে নামাজ পড়ার জন্য। একটু নামাজের সময় হওয়ার কারণে সবাই আসলে নামাজে দাঁড়িয়ে পড়েছে এবং অন্যদিকে যদি একটু দেখাতে চাই পুরো জায়গাটি আসলে ত্রাণের যে প্যাকেজিং সেই প্যাকেজিং কার্যক্রম চলমান রয়েছে। সকাল থেকেই কিন্তু এই প্যাকেজিং কার্যক্রম চলমান রয়েছে। স্বেচ্ছাসেবী বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসেছেন এখানে ত্রাণ কার্যক্রম অর্থাৎ যে প্যাকেজিং সেই প্যাকেজিং করার জন্য, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এবং জানিয়ে রাখতে চাই গত কয়েকদিনের মধ্যে কিন্তু কয়েকশো কোটি টাকা কিন্তু নগদ অর্থ উঠেছে, এমনটা কিন্তু জানা গিয়েছে। এবং কি পরিমাণ আসলে ত্রাণ উঠেছে সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে আসন্না ফাউন্ডেশনের যে ত্রাণ কার্যক্রম, যেখানে যে মাঠে আসলে ত্রাণ প্যাকেজিং করা হচ্ছে সেই মাঠে এই মুহূর্তে ত্রাণে পুরোপুরি একেবারে ত্রাণ দিয়ে পুরোপুরি একেবারে ভিতরে রয়েছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। শত শত বস্তা এখানে চালের রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। নামাজে দাঁড়িয়ে গেছে সকলে এবং শত শত বস্তা চালের রয়েছে। অন্যদিকে প্যাকেজিং এর যে ব্যবস্থা সেই ব্যবস্থা এখানে রয়েছে। এখানে বিনামূল্যে সকল স্বেচ্ছাসেবী এসে এই প্যাকেজিং জাতগুলো করছেন এবং সকাল থেকেই তারা এখানে শ্রম দিচ্ছেন। কেউ দীর্ঘদিন যাবত এখানে শ্রম দিচ্ছেন, কেউ আজকে থেকে এসেছেন, অনেকে প্রথম দিন থেকে এসেছেন এবং বিনামূল্যে এই শ্রম দিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই প্যাকেজিং যে জাতগুলো রয়েছে সেগুলো তারা সম্পূর্ণ করছেন এবং নোয়াখালীর উদ্দেশ্যে যে ট্রাকগুলো যাচ্ছে সেই ট্রাকগুলো লোড করে দিচ্ছেন, এমনটা কিন্তু জানা গেছে। দর্শক, আপনারা জানেন যে আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম দিন থেকেই কিন্তু এই ত্রাণ কার্যক্রম উদ্যোগে নেওয়া হয়েছিল এবং সেই উদ্যোগে এই মুহূর্তে সাধারণ মানুষও কিন্তু এগিয়ে এসেছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আসন্না ফাউন্ডেশনের সামনে থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ।